ইন্ট্রোটা সকালে নিলেও ছবিটা এঁকেছিলাম রাতের ২টো বাজে। আমি অনেকদিন ধরেই রাত জেগে ছবি আঁকতে পারি না। কারণ আমার অনেক ক্ষুধা লাগে। কিন্তু আজ কেন জানি রাত ২টা বাজে আমার ছবি না আঁকলে হচ্ছিলই না। তাই রুম ছেড়ে ছাদে গিয়ে আর্ট কর্নারে বসে পড়লাম। আর অনেক প্রায় মনে হয় ০.৫ ঘন্টা খুঁজে একটা রেফারেন্স খুঁজে বের করলাম। এখন তোমরা বলতে পারো রেফারেন্স খুঁজতে ০.৫ ঘন্টা লাগে? হ্যাঁ, আমার লাগে। কারণ আমি ভাবি কোনটা টিউটোরিয়াল হিসেবে দেওয়া যায়। কারণ সামনে যেটা পড়লো সেটা তো আমি নরমালি আঁকতে পারি। কিন্তু টিউটোরিয়াল হিসেবে যেটা ইচ্ছে সেটা চুজ করা যায় না। আর অনেক সময় রেফারেন্স খুঁজতে খুঁজতে আমি ছবিই আঁকি না। তোমরা তো আমার কাহিনী জানো না? রেফারেন্স খুঁজতে খুঁজতে বেশি বিরক্ত হয়ে গেলে একদম কলম খাতা তুলি ব্রাশ ছেড়ে তারপর একদম ঘরে চলে যাই। যাই হোক, এই তো হলো রেফারেন্সের কথা। এবার তোমাদের বলি এই আর্টে আমার একটা ভুল হয়েছে। আমি সব থেকে লাইট কালার আগে দেবো, কিন্তু আমার সেটা একদমই খেয়াল ছিল না যে এখানে হলুদ কালারের একটা শেড আছে। প্রথমে অরেঞ্জের শেড দিয়ে ফেলেছি, কিন্তু তাতেও সমস্যা নেই, এই দুইটা দিয়েও লেয়ারিং করা যায়। তো আমি হলুদ শেডটা পরে দিয়ে দিয়েছি। কিন্তু যদি তুমি এই একদম লাইট কালারটা আগে দাও তাহলে বেশি ভালো হয়। আর তারপর অরেঞ্জ, আর তারপর হচ্ছে এটা বেশি ডার্ক ডিটেলস এর জন্য কাজে লাগবে সেটা, যেমন এখন আমি যেটা দিচ্ছি। আমি দেখছি অনেকেই আমার আর্টগুলো রিক্রিয়েট করার চেষ্টা করো, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। কিছুদিন যাবত যে আর্টগুলো দিচ্ছি সবই প্রায় কেউ না কেউ রিক্রিয়েট করেছে। তোমাদের জন্য অনেক স্নেহ এবং ভালোবাসা। আর কিছুদিন পর আমার হচ্ছে এক্সাম শুরু হতে যাচ্ছে, এই জন্য ভাবছি যে টিউটোরিয়াল দেওয়াটা কমিয়ে দেব। কিন্তু টিউটোরিয়াল দেওয়া কমালে আমি কিভাবে থাকবো সেটাও একটা চিন্তার বিষয়। তবে আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে, পরীক্ষাও দিতে হবে, না হলে আমার খবর আছে। প্রতিদিন আমার আইডিতে আমি মনে হয় 10 বারের মতো ঢুকি। তোমাদের অনেকগুলো কমেন্ট, অনেকগুলো ভালোবাসা জমা হয়ে থাকে, যা আমি একটা একটা করে পড়ি। যে নেগেটিভ কমেন্ট করে তাকেও আমি পজিটিভ ভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করি, মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা আমাকে পজিটিভ কমেন্ট করে তারা অলওয়েজ আমার সাথে পজিটিভ থাকে, তাদের অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, এই আর্টটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে কিন্তু।